شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة صدق الله المولانا العظيم আজকের এই আয়োজিত উত্তর দুলাইগাঁও আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত ধর্মসভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা ওলামা হযরত সামিয়ানার নিচনে থাকা সামিয়ানার মাঝখানে থাকা আমাদের মুরব্বী বাবাজিরা, যুবক তরুণ ভাইরা, তো ভাই মহতরম দোস্ত আজিজ ও আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এই পবিত্র জলসার মধ্যে বসবার জন্য তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা সকলেই খুশি না বেজার। ভাই ভাই আমরা খুশি না বেজার? ভাই রাগ করছেন নাকি? আইন একটু বোন আগে বোন। তো ভাই মহতরম দোস্ত আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দিনের মজলিস বেবার তৌফিক দিয়েছে। দিনের মজলিস যে বান্দাবন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত আজিজ, এইখানে বসার এবং কথা কর উপযুক্ত আমি গুনাহগার নই, তারপরও দাওয়াত করেছেন, দুই চারটি কথা বলবো, যদি ভুল ত্রুটি হয়ে যায় মাফ করবেন। আর বহুত ওলামা হযরত আছে, এখানে আমাদের উস্তাদও আছে, মুফতি শিহাবুদ্দিন হুজুর। আর আপনাদের এই অঞ্চলকে আমি খুব ভালোবাসি, ইনশাল্লাহ এখানেই পড়াশোনা করছি উত্তর দুলাইগাঁও আনসারী হাফিজা মাদ্রাসায়। তো ভাই মহতরম দোস্ত আজিজ, যদি আমার কথা কোনো কষ্ট পান নিজের সন্তান বন করে মাফ করে দেবেন ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে আর যদি আমলের কোনো কথা হয় আপনারা আমল করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমলের তৌফিক দেন। সকলে বলেন আমিন। তো ভাই মহতরম দোস্ত আজিজ, আমরা সকলে বসে যাই, দাঁড়ায় রয়েছি কেন? এটা মাগফিরাতের মজলিস। মাহমুদ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় দিনের মজলিস হয়, দিনের আলোচনা হয়, আমার বন্ধুগণ, আসমানের একদল ফেরেশতা কাতারে কাতারে তারা ঘোরাফেরা করে। বন্ধুগণ, যেই জায়গায় দিনের আলোচনা হয়, এক এক করে আসমানের ফেরেশতারা সমবেত হইতে থাকে। সেই মজলিসটা ঘেরাও করে সেই জায়গায় তারা সমবেত হয়, বেষ্টন করে না, এমন ভাবে তারা একের উপরে আস্তে আস্তে আসমান পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তারা সমবেত হয়ে যান। বলা হয়েছে, আসমান থেকে একটি যদি সুই জমিনে নিক্ষেপ করা হয়, বন্ধুগণ, সেই সুইটা জমিনের মাঝে পড়বেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত এই মজলিসে দিনের আলোচনা হইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবে। যখন দিনের আলোচনা শেষ হয়ে যাবে, আসমানের ফেরেশতারা আকাশের দিকে তারা ঘোরাফেরা করবে, যাওয়া আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব সামিউন বাসির, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সমস্ত কিছু জানেন। বন্ধুগণ, জানার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আমি ফালা জায়গার থেকে এসেছি, অমুক জায়গার থেকে এসেছি, অমুক জায়গায় দিনের মজলিস হইতেছে, সেইখান থেকে আসছি। আল্লাহ বলে, ফেরেশতারা তারা কিসের জন্য বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমাকে রাজি খুশি করার জন্য বসেছে, তারা তোমার জান্নাতের আশা বসেছে, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য বসেছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোরা জানেন, তোমরা জানো নাকি তারা কি আমাকে দেখছে? ফেরেশতা বলে, না না না, তারা দেখে নাই। যে আমার হাবিবকে দেখেছে? বলে, না না, দেখে নাই। জান্নাত দেখেছে? বলে, না, দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোরা সাক্ষী হয়ে যা, ওই মজলিস ওয়ালাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা মাগফিরাতের মজলিস, এটা এমন এক মজলিস, মাগফিরাতের মজলিস। তবে মোহতরম দোস্ত আজিজুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, এক একটা করে আমার নিয়ামত গুলো তোমরা গণনা করে লা তুহসুহা, শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নিয়ামত শেষ করা যাইবে? যে আমরা জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত দেখুন কত কত নিয়ামত আমরা পাইছি। সাধারণত দেখুন, ডাক্তারে যদি যায়, ডাক্তারের মধ্যে সামান্যটুকু যদি অক্সিজেন অল্প সময় দেয়, কি লাগাত বিল হয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে অক্সিজেন দিতেছেন, আল্লাহ কোনোদিন টাকা পয়সা চাইছে নাকি? জোরে বলেন তো দেখি বন্ধুরা। ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত অক্সিজেন দেন, সে আল্লাহ কোনোদিন আমাদের কাছে টাকা চাই না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিসের জন্য বন্ধুগণ? একমাত্র সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের থেকে বারণ করার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুকাত বানিয়েছেন, কোন মখলুকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর কথা বলেন নাই।
খালি এটুকুই না, সূরা 3 এর মাঝে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা 3 এর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ইনসানকে এত সুন্দর করে বানাইছি, সমস্ত বস্তু যত কিছু আছে এর মখলুকাত রয়েছে, সমস্ত মখলুকাতের থেকে ইহসান করে সুন্দর করে মানব জাতিকে আল্লাহ প্রেরণ করেছে, বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যদি আগে জায়গা কি বলবো, আমরা মেন বক্তা রয়ে গেছে ভাই, বোঝার আগে যদি জায়গা কি বইব আমরা ভাই, বই টু বই এই সামিয়ানার মিশনে বইলে সব পাই দর্শা, আমরা তো এই উপায় নাই। এই যে ইমাম সাহেবের এক ব্যক্তি দাওয়াত দিছে, ও হুজুর আমার বাড়ির দাওয়াত তাই না খায় যান, খাইছে ইমাম সাহেব। তা বহায় ইমাম সাহেবরে বহাইছে, বহায়রা 2 সন্তানরে ডাক দিছে যে পচা ভাত নেওয়া হই, মুঠা পানি নেওয়া। ইমাম সাহেব সর্বনাশ, এত কষ্ট করে না বহাইয়া পচা ভাত খাইব আমারে, যা দাওয়াতটা খেতাম না যাওয়ার শুরু। বাড়িওয়ালা ভাবছে যে হুজুরে এত আদর করে যত্ন করে দাওয়াত দিছি, হুজুর যদি না খাওয়া জায়গা আমারও তো মান সম্মানের ক্ষতি। আচ্ছা ডাক দিছে, হুজুর খারুন। হুজুর যাওয়া শুরু করছে, ফিস দিয়ে ডাকতেছে, হুজুর অল্প দাঁড়ান, বুঝবার চেষ্টা করুন। তোমার পচা ভাত খাইবার লাগে আমি আইসি, এত কষ্ট করে আমার দাওয়াত দেয় না, তুমি পচা ভাত নিয়ে হা, পচা ভাত নিয়ে হই। ভাই বেচারা যাইতেছে গা আটকাইছে, যায় হুজুর যাইন গা কিলিয়া। ও তুমি হগলে না কইলা, অল্প আগে বহায় হেরে আমারে কইলা পচা ভাত নিয়া হই, মুঠা পানি নিয়া, আমি পচা ভাত খাইবার আইসি তোমার বাড়ি। তাই বেচারা ওরা কইতাছে, হুজুর বুঝবার চেষ্টা করুন, আমার দশায় ডাই বুঝার আগে যাইবার চেষ্টা করতেছি। হুজুর এই এলাকা লোকের উমির দুষ্ট, আমার ছেলেরা কিছু শরীরে ময়লা লাগায় থাকতো, এদিকে ছেলেটার গায়ে পচা খেলে আমি কইছি পচা ভাত নিয়া হই। আমার বড় ছেলেরে পচা ডায়, আমি কইছি পচা ভাত নিয়া হই। ছোট ছেলে মাঝে মাঝে বিছনাথ প্রসাব করে দিত, ছোট ছেলের ডাক দিয়েছি, তার এলাকার লোকে ডাহে মুত্যা, আমি কিছু মুত্যা বানিয়ে নেওয়া হই, যে বসা ভাত নেওয়া হই। বুঝবার আগে যে তোর শুরু করে কি হইব ভাই, আমরা আগে মুখতিতে হুজুর আছে, বোন ইনশাল্লাহ বুঝবার চেষ্টা করুন। মাগফিরাতের মজলিস, জান্নাতের মজলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, যুবক তরুণেরা মেহনত করেছে এই কোরআনের জন্য, তারা ইসলামের জন্য, দিন টিকায় রাখবার জন্য নিজের জীবনটুকু দিয়েছে। বন্ধুগণ, আজ মুসলমান সামান্য সময় দিতে পারি না, দুর্ভাগ্যের ব্যাপার। যে জীবন, যে জান্নাতের জন্য সাহাবাগণ জীবন দিয়েছে, যে কোরআনের জন্য সাহাবারা জীবন দিয়েছেন, আজ সেই কোরআনের মজলিসে সামান্য সময় বসবার জন্য আমরা বসতে চাই না। জান্নাতের বাগান এটা বন্ধুগণ। ভাই যুবকেরা বই, আমার বন্ধুগণ যুবকের কথা বলতে গিয়ে আমার একটা ওকিয়া মনে হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা যাইলেন, মদিনা যাওয়ার পর সর্বপ্রথম বন্ধুগণ যে জিহাদটার ঘোষণা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জিহাদটা হলো বদরের জিহাদ। বদরের প্রান্তরে জিহাদ হবে। আমার বন্ধুগণ অল্প গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা শুনবেন। যুবক বাবাজিরা, আপনাদের পায়ে ধরে, আপনাদের পায়ে ধরে বলি, অল্প সময় বসে যান। যুবকেরা কেমন ভাবে তারা জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে জিহাদ হবে। আমার বন্ধুগণ, নবী আমার সাহাবাদেরকে বুঝাচ্ছেন, রেডি করতেছেন। যুবক তরুণরা শুনো, বদরের প্রান্তরে লড়াই হবে। নবী আমার এই লড়াইটা এমন লড়াই, মুসলমানদের বেঁচে থাকার জন্য প্রশ্ন এসে গিয়েছে। মুসলমানদের সংখ্যা এত পরিমাণে কম ছিল বন্ধুগণ, যুবকেরা সেই জিহাদে যুবকেরা জীবন দিয়েছেন। শুনেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের জিহাদের কথা সাহাবাদেরকে বুঝাচ্ছে। ও সাহাবারা, শুনো শুনো, বদরের প্রান্তরে লড়াই হবে, তোমরা কি তৈরি আছো না নাই? এমন ভাবে নবী আবার বুঝাইতেছে, মক্কা থেকে যারা আসে জিহাদ করবার জন্য, মদিনার সাহাবারা যারা সেইখানে ছিলেন, মক্কা থেকে যারা আসতেছে বুঝবার চেষ্টা করবেন, চাচার বিরুদ্ধে বাতিজা লড়াই করতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। বাপের বিরুদ্ধে সন্তানের অস্ত্র ধারণ করতে হবে। নিজ নিজ আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, লড়াই করতে হবে। আমার বন্ধুগণ, নবী আমার মনে মনে ভাবতেছে, এই জাতটা সাহাবারা কি মেনে না নাই? আমার বন্ধুগণ, নবী আমার মনে মনে এমন ভাবে বুঝাচ্ছে সাহাবাদেরকে, এমন সবাই একজন সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, ইউজিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, আই হাইসুমা আমারাকাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মিকদাদ দাঁড়ায়া বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে চলুন বদরের জিহাদের জন্য, আমাদেরকে নিয়ে চলুন, আমরা জিহাদ করব, আমরা আপনার সাথী হয়ে লড়ব। আমার বন্ধুগণ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আমরা বলবো না। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদেরকে নিয়ে চলুন, আমি আপনার সাথে হয়ে লড়াই করব, জিহাদ করব। হযরত মুসা আলাইহিস সালামের কুমের মতো বলবো না, হে মুসা আলাইহিস সালামের কুমের মতো বলবো না, হে নবী মুসা, আপনি লড়াই করেন, জিহাদ করেন, আমরা কখনো জিহাদ করব না, লড়াই করব।